লোকটা গরিব আবার হিন্দু। দেশ ভাগ হলো, তখনও তার পরিবার এই দেশ ছাড়েনি। কেন দেশ ছাড়লো না হাম্মকটার পরিবার? এই যে ৭১-এ লুঙ্গি খুলে পরিচয় নেয়ার সময়ও লোকটা এই দেশ ছাড়েনি। কি আছে এই মরার দেশে? লোকটা গরিব আবার হিন্দু। একটা ছোট ভিটে আছে হয়তো, বাজারে ছোট্ট একটা দোকান ঘর। বাপ্পুতে সেখানে বছরের পর বছর হিন্দু মুসলমানের চুল কাটে, ভাত খায়, ঘুমায়, গল্প করে। এই মাটি, এই বাপদাদার জমি, দেশটা ফেলে লোকটা কোথায় যাবে? লোকটার সেরকম কোনো স্বপ্ন নেই, লোকটার সেরকম কোনো যোগ্যতা নেই। লোকটার আসল যোগ্যতা, সে গরিব আবার হিন্দু। কত কত হিন্দুরা চলে গেছে জমি জমা পানির দরে বিক্রি করে ভারতে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়। লোকটা নিতান্ত গরিব। বাপ বেটায় যা আয় করে চুল কেটে, তা দিয়ে ভাত খায়, ঘুমায়, কোনো স্বপ্ন দেখে না। লোকটা গরিব আবার হিন্দু। চুল কাটাইয়ে 10 টাকা দিবে না বলে মুসলমান দল বেঁধে জট পাকালো। দল বেঁধে জটলা করে করে কি সব কাহিনী বানালো। তারপর বাপ বেটাকে একসাথে মারতে লাগলো। মারতে মারতে মেরে ফেলতে চাইলো। লোকটা গরিব আবার হিন্দু। মাত্র 10 টাকার জন্য এরকম গল্প তৈরি হবে ভাবেনি। এরকম বাপে পুতে মার খাবে ভাবেনি। একই পাড়ার মানুষ তো, আসলে সবাই মানুষ তো। লোকটা গরিব আবার হিন্দু। 10 টাকার ঝামেলা নিয়ে বাপ্পুতে এখন জেল খাটে লালমনির হাটের জেলখানায়।